লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম। একই স্থানে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেয়ে উপকৃত হচ্ছেন দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষ। সোমবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি মাদ্রাসা মাঠে এই কার্যক্রম উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সাইফুল ইসলাম জয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু হানিফ, রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ AHM সালাউদ্দিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। সেবাগুলো মানুষকে দেয়, এই সেবাগুলো তুমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাও। সেই লক্ষ্যেই আজকে আমরা দাউদপুরে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি। সরকারের যে সেবাগুলো মানুষ উপজেলা প্রশাসন থেকে, উপজেলা পরিষদ থেকে গ্রহণ করে থাকে, সেগুলো আমরা দাউদপুর ইউনিয়নে এনেছি। সরকারের সকল দপ্তরের অফিস এখানে স্থাপিত হয়েছে আজকের দিনের জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, উপস্থিত রয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপস্থিত রয়েছেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হিরণ সাহেব, উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, উপস্থিত হয়েছেন আমাদের রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত স্বাস্থ্য কর্মকর্তা সহ সকল দপ্তরের দপ্তর প্রধানগণ এখানে উপস্থিত হয়েছেন। সভাপতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে আপনাদের অফিসকে উপজেলা পরিষদ থেকে একটি ইউনিয়ন পর্যায়ে স্থাপন করেছেন। আজকে আমাদের একটি টেস্ট কেস, আমরা ওয়ান স্টপ সার্ভিস এটা পরীক্ষামূলকভাবে করছি এই কারণে যে এটি যদি সফল হয় তাহলে আমাদের এই রূপগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে আমরা এটি বাস্তবায়ন করব। একই সাথে এটি সফল হওয়ার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা একটা রাইট আপ দিব যে আমাদের এক্সপিরিয়েন্স কি ছিল, আমরা আসলে ওয়ান স্টপ সার্ভিস ইউনিয়ন পর্যায়ে দিতে পেরেছিলাম কিনা, কিংবা কতটুকু দিতে পেরেছি। এরপরে যদি সাকসেসফুল হয়, আমার বিশ্বাস এটি সারা বাংলাদেশেই এই দাউদপুরের এই মডেলটিকেই আইডিয়াল মডেল হিসেবে নিয়ে সরকার সারা দেশে বাস্তবায়ন করবে। এই জন্য আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা হচ্ছে, যেহেতু অনেক মানুষ এসছেন, অনেক সেবা গ্রহীতা এসছেন, প্রত্যেকেরই প্রয়োজন অনেক বেশি, বাট একটু সময় লাগবে। এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে আমরা সারা দিন ব্যাপী আজকে এই সহযোগিতাটা, এই সেবা প্রদানটা আমরা অব্যাহত রাখবো। এই সাথে একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে কোনো বিষয়, সরকারের যে কোনো উদ্দেশ্যকে কিংবা যে কোনো মতকে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদের জনগণের একটা মুভমেন্ট লাগে, সোশ্যাল ইনক্লুশন লাগে, সমাজের সকল স্তরের সদস্যদের একটা অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টা লাগে, তাছাড়া এটি সম্ভব হয় না। যে কারণে কিন্তু আজকে যারা এই দাউদপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, পলিটিক্যাল নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সবারই
সহযোগিতা কামনা করেছিলাম, সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাহেব, উনি অনেক কষ্ট করেছেন। একই সাথে আমাদের উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির সুলতান, এরা অনেক কষ্ট করেছে এরকম চমৎকার আয়োজনের জন্য। কারণ আসার আগে আমার ধারণা ছিল না যে এইভাবে সাজানো হয়েছে, বৃষ্টি আসতে পারে, ওইটাকে মাথায় রেখে ত্রিপল দেওয়া হয়েছে। তবে এটি তো পরীক্ষামূলক ফার্স্ট টেস্ট কেস, এটা সফল হলে নেক্সট দাউদপুরে আমরা যেটি করব, একেবারে ওয়ার্ড পর্যায়ে চলে যাব আমরা, যাতে ওয়ার্ডের মানুষকেও ইউনিয়ন সদরে না আসতে হয়, এটি আমরা করবো ইনশাল্লাহ। আর সবসময় বলে থাকি, দাউদপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এলিট ইউনিয়ন পরিষদ, ধনী ইউনিয়ন পরিষদ। এই এলাকার মানুষ কারো মুখাপেক্ষী নয়, কারণ ঢাকার সবচেয়ে অ্যাডজাসেন্ট, এবং বাংলাদেশের গোল্ড বলা হয় ল্যান্ডকে। এই ল্যান্ড গোল্ড না, এখন ডায়মন্ড হয়ে গেছে দাউদপুরের মানুষের। তো সুতরাং এখানকার মানুষজন অনেক ধনী, তাদের আচার ব্যবহারও এরকম পরিশীলিত। তো আজকে আমরা দাউদপুরকে বেছে নিয়েছি দুটো কারণে। একটি হচ্ছে রূপগঞ্জের পলিটিক্সেও দাউদপুরের অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো সেটি একটি কারণ। আরেকটি হচ্ছে যে আমাদের সমস্ত সরকারি দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের বসবাসও কাছাকাছি, যে কারণে আমরা এটাকেই প্রথম পরীক্ষামূলক বেছে নিয়েছি। আর আমাদের একমাত্র দাউদপুরে আমরা হিসাব করে দেখেছি, পুরো রূপগঞ্জে হচ্ছে ফ্লোটিং পিপল, 8 লাখ মানুষ বসবাস করে অফিসিয়ালি রূপগঞ্জে, বাট আনঅফিসিয়ালি 22 লাখ মানুষ বসবাস করে রূপগঞ্জে। বাট একমাত্র দাউদপুরে যেখানে শুধুমাত্র অরিজিনাল রূপগঞ্জের মানুষই বসবাস করে, অন্য জায়গা থেকে এসে কেউ এখনো বসত বাড়ি এইভাবে শুরু করেনি। কিন্তু অন্যান্য ইউনিয়নে যেহেতু অনেক ফ্যাক্টরি রয়েছে, ওয়ার্কার অনেক মানুষ রয়েছে যারা বরিশাল, টাঙ্গাইল, বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে এসে বসবাস করছে, বাট স্টিল নাও দাউদপুর তাদের স্বকীয়তা ধরে রেখেছে, এখানে শুধু দাউদপুরের মানুষ রয়েছে। এই কারণে এটি বেছে নিয়েছি। কারণ অন্য ইউনিয়নে যদি আমরা শুরুতেই করতে যেতাম, যারা বাইরের মানুষ তারা আসলে অনেক সময় আমরা এই সেবা দিতে পারি না, কারণ আমাদের যে সেন্ট্রাল সিস্টেম সেখানে তাদের কোনো নিবন্ধন নাই। সব শেষে এটুকুই বলবো, আজকে আমরা 4টা পর্যন্ত আপনাদের সাথে আছি। পলিটিক্যাল নেতৃবৃন্দ হয়তো চলে যাবেন, বাট সকল অফিসার এবং আমি নিজে এখানে থাকবো। আপনাদের সবার কাছে আমার এতটুকুই চাওয়া, আমরা যাতে কেউ অসম্মানিত বোধ না করি। সমস্ত অফিসার যারা রয়েছেন তাদের সাথে আপনারা একটু ভালো ব্যবহার করবেন, কারণ তারা অফিস ছেড়ে আপনাদের দোরগোড়ায় এসে সেবা দিতে, তাদের অনেক লিমিটেশন থাকবে, ভ্রান্তি থাকবে, বাট এটিকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সহযোগিতা করবেন। পরিশেষে সকলকে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সেবাগুলো মানুষকে দেয়, এই সেবাগুলো তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। সেই লক্ষ্যেই আজকে আমরা দাউদপুরে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি। সরকারের যে সেবাগুলো মানুষ উপজেলা প্রশাসন থেকে, উপজেলা পরিষদ থেকে গ্রহণ করে থাকে, সেগুলো আমরা দাউদপুর ইউনিয়নে এনেছি। সরকারের সকল দপ্তরের অফিস এখানে স্থাপিত হয়েছে আজকের দিনের জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, উপস্থিত রয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপস্থিত রয়েছেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হিরণ সাহেব, উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, উপস্থিত হয়েছেন আমাদের রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত স্বাস্থ্য কর্মকর্তা সহ সকল দপ্তরের দপ্তর প্রধানগণ এখানে উপস্থিত হয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে আপনাদের অফিসকে উপজেলা পরিষদ থেকে একটি ইউনিয়ন পর্যায়ে স্থাপন করেছেন। আজকে আমাদের একটি টেস্ট কেস, আমরা ওয়ান স্টপ সার্ভিস এটা পরীক্ষামূলকভাবে
করছি এই কারণে যে এটি যদি সফল হয় তাহলে আমাদের এই রূপগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে আমরা এটি বাস্তবায়ন করব। একই সাথে এটি সফল হওয়ার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা একটা রাইট আপ দিব যে আমাদের এক্সপিরিয়েন্স কি ছিল, আমরা আসলে ওয়ান স্টপ সার্ভিস ইউনিয়ন পর্যায়ে দিতে পেরেছিলাম কিনা কিংবা কতটুকু দিতে পেরেছি। এরপরে যদি সাকসেসফুল হয় আমার বিশ্বাস এটি সারা বাংলাদেশেই এই দাউদপুরের এই মডেলটিকেই আইডিয়াল মডেল হিসেবে নিয়ে সরকার সারা দেশে বাস্তবায়ন করবে। এই জন্য আপনাদের একটি সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা হচ্ছে যেহেতু অনেক মানুষ এসছেন, অনেক সেবা গ্রহীতা এসছেন, প্রত্যেকেরই প্রয়োজন অনেক বেশি, বাট একটু সময় লাগবে। এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে আমরা সারা দিনব্যাপী আজকে এই সহযোগিতাটা, এই সেবা প্রদানটা আমরা অব্যাহত রাখবো। এর সাথে একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে কোনো বিষয় সরকারের যে কোনো উদ্দেশ্যকে কিংবা যে কোনো মতকে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদের জনগণের একটা মুভমেন্ট লাগে, সোশ্যাল ইনক্লুশন লাগে, সমাজের সকল স্তরের সদস্যদের একটা অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টা লাগে, তাছাড়া এটি সম্ভব হয় না। যে কারণে কিন্তু আজকে যারা এই দাউদপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, পলিটিক্যাল নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সবারই সহযোগিতা কামনা করেছিলাম, সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাহেব, উনি অনেক কষ্ট করেছেন। একই সাথে আমাদের উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সুলতান, এরা অনেক কষ্ট করেছে এরকম চমৎকার আয়োজনের জন্য। কারণ আসার আগে আমার ধারণা ছিল না যে এইভাবে সাজানো হয়েছে, বৃষ্টি আসতে পারে ওইটাকে মাথায় রেখে ত্রিপল দেওয়া হয়েছে। তবে এটি তো পরীক্ষামূলক ফার্স্ট টেস্ট কেস, এটা সফল হলে নেক্সট দাউদপুরে আমরা যেটি করব একেবারে ওয়ার্ড পর্যায়ে চলে যাব আমরা, যাতে ওয়ার্ডের মানুষকেও ইউনিয়ন সদরে না আসতে হয়, এটি আমরা করবো ইনশাল্লাহ। আর সবসময় বলে থাকি দাউদপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এলিট ইউনিয়ন পরিষদ, ধনী ইউনিয়ন পরিষদ। এই এলাকার মানুষ কারো মুখাপেক্ষী নয়, কারণ ঢাকার সবচেয়ে অ্যাডজাসেন্ট এবং বাংলাদেশের গোল্ড বলা হয় ল্যান্ডকে, এই ল্যান্ড গোল্ড এখন ডায়মন্ড হয়ে গেছে দাউদপুরের মানুষের। তো সুতরাং এখানকার মানুষজন অনেক ধনী, তাদের আচার ব্যবহারও এরকম পরিশীলিত। তো আজকে আমরা দাউদপুরকে বেছে নিয়েছি দুটো কারণে। একটি হচ্ছে রূপগঞ্জের পলিটিক্সেও দাউদপুরের অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো সেটি একটি কারণ। আরেকটি হচ্ছে যে আমাদের সমস্ত সরকারি দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের বসবাসও কাছাকাছি, যে কারণে আমরা এটাকেই প্রথম পরীক্ষামূলক বেছে নিয়েছি। আর আমাদের একমাত্র দাউদপুরে আমরা হিসাব করে দেখেছি পুরো রূপগঞ্জে হচ্ছে ফ্লোটিং পিপল, 8 লাখ মানুষ বসবাস করে অফিসিয়ালি রূপগঞ্জে, বাট আনঅফিসিয়ালি 22 লাখ মানুষ বসবাস করে রূপগঞ্জে। বাট একমাত্র দাউদপুরে যেখানে শুধুমাত্র অরিজিনাল রূপগঞ্জের মানুষই বসবাস করে, অন্য জায়গা থেকে এসে কেউ এখনো বসত বাড়ি এইভাবে শুরু করেনি। কিন্তু অন্যান্য ইউনিয়নে যেহেতু অনেক ফ্যাক্টরি রয়েছে, ওয়ার্কার অনেক মানুষ রয়েছে যারা বরিশাল, টাঙ্গাইল, বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে এসে বসবাস করছে, বাট স্টিল নাও দাউদপুর তাদের স্বকীয়তা ধরে রেখেছে, এখানে শুধু দাউদপুরের মানুষ রয়েছে। এই কারণে এটি বেছে নিয়েছি, কারণ অন্য ইউনিয়নে যদি আমরা শুরুতেই করতে যেতাম যারা বাইরের মানুষ, তারা আসলে অনেক সময় আমরা এই সেবা দিতে পারি না, কারণ আমাদের যে সেন্ট্রাল সিস্টেম সেখানে তাদের কোনো নিবন্ধন নাই। সব শেষে এটুকুই বলবো, আজকে আমরা 4টা পর্যন্ত আপনাদের সাথে আছি। পলিটিক্যাল নেতৃবৃন্দ হয়তো চলে যাবেন, বাট সকল অফিসার এবং আমি নিজে এখানে থাকবো। আপনাদের সবার কাছে আমার এতটুকুই চাওয়া, আমরা যাতে কেউ অসম্মানিত বোধ না করি, সমস্ত অফিসার যারা রয়েছেন তাদের সাথে আপনারা একটু ভালো ব্যবহার করবেন, কারণ তারা অফিস ছেড়ে আপনাদের দোরগোড়ায় এসে সেবা দিতে, তাদের অনেক লিমিটেশন থাকবে, ভ্রান্তি থাকবে, বাট এটিকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সহযোগিতা করবেন। পরিশেষে সকলকে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ইলেকশনের সময় যেটি বলেছিলেন যে নাগরিক যে সেবাগুলো আমরা সরকার থেকে প্রদান করছি এগুলো যেন জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছতে পারি। তার ধারাবাহিকতায় আমাদের উপজেলা প্রশাসন থেকে যে সেবাগুলো মানুষকে দেওয়া হচ্ছে সেগুলো আমরা আজকে ইউনিয়ন পর্যায়ে এনেছি। ইউনিয়ন পর্যায়ে আমাদের সকল সরকারি দপ্তরের প্রধানগণ এখানে এসছেন, তারা সরাসরি মানুষকে সেবা দিচ্ছেন। যেমন একটু আগে আমরা একজন স্ট্রোক করেছিলেন, তাকে আমরা একটা সুবর্ণ কার্ড করে দিলাম, একই সাথে ভাতার ব্যবস্থা করে দিলাম। একই সাথে যাদের কৃষিতে সমস্যা রয়েছে তারা সেগুলো এখানে সমাধান করছে, যাদের জাতীয় পরিচয়পত্র এবং একই সাথে জন্ম নিবন্ধনের সমস্যার সমাধান করতে পারছে। মোট কথা সরকারি সকল সেবা আমরা আজকে সরাসরি এখানে পাবলিকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।